কেউ নদীপথে, কেউ মাইলের পর মাইল পায়ে হেঁটে এসেছেন এই বাজারে। প্রায় সবার হাতে ছোট্ট ব্যাগ, ভেতরে মাত্র দুটি কাপড়, আর চোখে জমে আছে এক আকাশ অনিশ্চয়তার ছাপ। তবে তাদের আসার কারণটি জানলে আরো অবাক হতে হয়। তারা এসেছে নিজেরাই নিজেকে বিক্রি করতে। ধুলোমাখা বাজারের ভিড়ে তারা দাঁড়িয়ে আছে চুপচাপ। নিজেরা মানুষ চেনেও তারা দাঁড়ায় দরদামের পাল্লায়, যেখানে মাপা হয় তাদের উচ্চতা, গায়ের জোর আর কতদিন কাজ করতে পারবে সেই হিসেবে। প্রত্যেক বছরে আসে এই জায়গায় কাজটা, মানে এখন শুরু করছে, মানে এক সপ্তাহ 2 সপ্তাহ চলে গেছে। আমরা এই সপ্তাহ দরদামে বন্ধে চলে যাবো। বরগুনার তালতলী উপজেলার এই মানুষের হাটের ইতিহাস শত বছরেরও বেশি পুরনো। প্রতি বছরের আগস্টের শুরু থেকে এই হাট চলে কয়েক মাস ধরে। প্রতি রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে চলে দর কষাকষি। না, সবসময় কাজ হয় না। আজ 2-3 মাস ধরে বর্ষার সিজনে কাজ নাই। বর্ষার সিজনে 2-3 মাস বসা। এখন রোয়াবাদ চলতেছে, তাই আইসে 700 টাকা দেবে বা 750 দেবে বা 800 টাকা দেবে, সেই হিসাবে বদলাচ্ছে। এটা সপ্তাহে 2 দিন বসা। একজন শ্রমিকের দৈনিক মজুরি 650 টাকা থেকে শুরু হয়, আর ভালো শারীরিক গঠন বা শক্তি থাকলে মজুরি উঠতে পারে 700 থেকে 800 টাকা পর্যন্ত। চুক্তি হলে শ্রমিক চলে যান ক্রেতার বাড়িতে, যতদিন দরকার হয় কাজ করেন ততদিন, আর প্রতিদিন পান চুক্তি মোতাবেক টাকা। আসলে আমাদের উপজেলা যে ভূমি অফিসের নিচে এই জায়গায় প্রতি সপ্তাহে রবিবার এই জায়গায় শ্রমিকদের হাট বসে। স্থানীয় যারা আছে এরা এই শ্রমিকদের সাথে দর কষাকষি করে, তারপরে এদের একটা মজুরি 750 বা 800 বা 900 টাকায় যখন যেই দাম থাকে এই রেটে তাদের সাথে যখন বনিবনা হয়, তখন তারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যে কোনো মেয়াদে এটা তারা শ্রমিকের কাজ করতে যায়। এখন তো বীজ বপন চলতে আছে, এখন বীজ বপনের কাজে যাইবে। আবার যখন এই ধান কাটার সময় আসবে, তখন এই একই সময় তারা একইভাবে তারা এই যে শ্রমিকদের আসলে ঠিক করে নেয়। এটা প্রতি বছরই হয়। আমরা যখন আসলে ছোট ওই সময় থেকে এইটা দেখে আসি, এখনো এই একইভাবে চলতে আছে। এখানে আপনার দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক আসে, যেমন পিরিজপুর, মঠবাড়িয়া, পার্শ্ববর্তী আমতলী, পাথরঘাটা, পাবনা, বেতাগী, এইসব এর থেকে আরো দূর থেকে এই জায়গায় শ্রমিক আসে। তবে তাদের গল্পগুলো প্রায় একই সুরে বাঁধা। অনেকে এসেছেন পেটের দায়ে, কেউ এসেছেন পরিবারের অভাব অনটনে বা সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে। গরিব মানুষ কাজ করা তো ভালো, চুরিওরম তো যাইবে না, খালি মানিতে থাকবেই। সব মিলিয়ে এই কয়েক মাসই তাদের রোজগারের সময়। বছরের বাকি সময়গুলোতে বসে থাকতে হয় কাজের অভাবে। কেউ কেউ জানায় শারীরিক দুর্বলতা বা বয়সের কারণে বারবার হাটে এসেও কেউ কাজে নেয় না তাদের। তখন বাধ্য হয়ে ফিরে যেতে হয় নিজ এলাকায় খালি হাতে। তবু পরের সপ্তাহে আবার এসে দাঁড়ায় একই জায়গায়। হয়তো এবার ভাগ্য বদলাবে এই ভরসায়। প্রত্যেক বছর আসি, 2 সপ্তাহ 3 সপ্তাহ দিয়ে যাই। আবার আমাকে আলুডি আছে, আমাকে 20 টাকা করে থুয়েছি। আবার ধান কাটবো, আমরাও বদলালি, আমরা ধান কাটি, আবার আমরা যা করবো। এই হাট শুধু শ্রমের লেনদেন নয়, বরং শত বছরের পুরনো এক প্রথা, যার শেকড় গেঁথে আছে ক্ষুধা আর দারিদ্র্যের কঠিন বাস্তবতায়। নিউজ ডেস্ক, RTV।